নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের সুস্বাগতম। আজকে আমাদের স্পেশাল মেনু হলো মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি। আমার মা কিন্তু এই বিরিয়ানিটা খুব সুন্দর করে এবং আমার মা কিভাবে করে, যেটার জন্য এত টেস্ট হয় এবং কিছু টিপস সেটাও আজকে আপনাদের আমি জানিয়ে দেবো। এবং বিরিয়ানিটা পুরো রেসিপিটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আপনারা কিছু টিপস পাবেন এর মধ্যে, এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমার মা কীভাবে বিরিয়ানি করে, যার জন্য এত ঝরঝরে এবং এত সুন্দর হয়, সেটাই আজকে আপনাদের দেখাবো। তো দেখুন আমার পুরো ভিডিওটা, এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বললাম লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমরা বিরিয়ানিটা রেডি করার জন্য প্রথমে আমার মা চালটাকে ঢেলে নিয়ে এটাকে ভিজিয়ে রাখবে 1 ঘন্টা মতন। চালটাকে ধুয়ে নিয়ে 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবে। তো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পরে এই যে বড় হাঁড়িতে করে ভিজিয়ে দিয়েছে, এর মধ্যে একটু ভিনিগার বা একটা লেবুর রস দিতে পারেন, দিয়ে এটাকে ভিজিয়ে দেবেন অনেকক্ষণ ধরে। 1 ঘন্টা স্টিম হবে। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেশন করে নিয়েছে, যার জন্য 2 চামচ দই আর তেল আর আদা রসুনের পেস্ট 1 চামচ আর হলুদ লঙ্কা নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। এদিকে আলুকেও কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছে। আমার মা কিন্তু এইভাবে আলুকে সেদ্ধ করে নেয় যাতে নরম হয়। তো এবার পেঁয়াজের বেরেস্তা বানাবে, এর জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে পেঁয়াজকে ছেড়ে দিয়েছে যাতে বেরেস্তাটা খুব সুন্দর হয়। বেরেস্তাটা কিন্তু অনেকক্ষণ থেকে ভাজতে হবে। তো আমার মা বেরেস্তাটাও তৈরি করে নিচ্ছে। দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পুড়ে যাবে এবং ঝরঝরে হবে না। তাই আমাদের বেরেস্তাটাও আস্তে আস্তে করে ভাজা হয়ে গিয়েছে। আমাদের বেরেস্তাটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, পুরো ব্রাউন। আমাদের সব বেরেস্তা রেডি। দেখুন ঝরঝরে হয়েছে এবং মচমচও হয়েছে বেরেস্তাটা। তো এবার আমার মা এই পেঁয়াজ ভাজা তেলটাকে রেখে দিয়েছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমার মা কিন্তু এই টিপসগুলোই আপনাদের জানাতে চাইছে, যার জন্য কিন্তু বিরিয়ানিটা খুব সুস্বাদু এবং খুব ঝরঝরে খুব সুন্দর খেতে হবে। তো এই পেঁয়াজ ভাজার তেলটা আমার মা রেখে দিয়েছে বাটিতে। তো এই বাটির মধ্যে, একটা বড় বাটির মধ্যে নিয়ে এবার এর মধ্যে ঘি ঢেলে নিয়েছে। আমার মা 100 গ্রামের মতো ঘি দিয়েছে। আমাদের প্রায় 2 কিলো চালের মতন বিরিয়ানি হবে। তো এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে। ভালো করে ভেজে নেবে আলুটাকে, যেটা কিন্তু দোকানে শুধু সেদ্ধ থাকে। আমার মা কিন্তু এটাকে পুরো ভেজে নেয়, যার জন্য খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে। তো আলুগুলোও আমাদের ভাজা হয়ে গিয়েছে। আপনি ঠিক এইভাবে যদি ফলো করতে পারেন ভিডিওটা, তাহলে কিন্তু খুব উপকার হবে আপনাদের। তো আরেকদিকে আমার মা বিরিয়ানির ভাতটা করে নেওয়ার জন্য গরম জল বসিয়ে দিচ্ছে। তো জলটা একটু গরম হলে এর মধ্যে 1 চামচ সাদা তেল আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছে, যেটাতে কিন্তু ভাতের মধ্যেও কিছুটা সেন্ট ঢুকবে। এর মধ্যে নুনও দিয়ে নিচ্ছে, 2 চামচ নুন দিয়ে দিয়েছিল। এবার চালের জলটাকে ঝরিয়ে নিয়েছে। চালটা কিন্তু 1 ঘন্টা পরে আমাদের করা হচ্ছে ভাতটা। তো জলটা গরম হতে বিরিয়ানির চালটা আমার মা তুলে দিয়েছে, দিয়ে এটাকে কিন্তু ভাতটা হতে দেবে। ভাতটা কীভাবে করছে সেটা আপনারা দেখুন, যার জন্য কিন্তু ভাতটা পুরো ঝরঝরে হবে এবং একটুও নরম হবে না। তো আপনারাও ঠিক এইভাবে করবেন। দেখুন চালটা দিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। আমার মা এত সুন্দর বিরিয়ানি করে, কিন্তু আমার হাতেও সেই বিরিয়ানি কিন্তু টেস্ট হয় না। তো আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন। তো আমাদের বিরিয়ানি ভাতটাও রেডি হয়ে গেছে। দেখুন ভালো করে কিন্তু দেখিয়ে দিয়েছে, 90% কুক হয়ে গেছে। তো ভাতের ফ্যানটাও ঝরানো হয়ে গিয়েছে। তো এবার ভাতটাকে ভালো করে আমার মা ঝেড়ে নিচ্ছে, যাতে একটু ভাতটা নরম না হয়। এবার ভাতটাকে একটা বড় ডিশে করে ঢেলে নিয়েছে। হাঁড়িতে থাকলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে কিন্তু ভালো লাগবে না। আর এরকম ডিশের মধ্যে ছড়িয়ে রাখলে কিন্তু ভাতটা নরম হবে না, ঝরঝরে থাকবে। তো এরপরে চিকেনটা রেডি করার পালা। কড়াইতে তেল গরম করে নিয়ে ম্যারিনেশন চিকেনটাকে বার করে
সেটাকে ভেজে নেবে। আপনারাও কিন্তু এইভাবে ভেজে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খুব টেস্ট হবে। শুধু রান্না করলে কিন্তু অতটা ভালো লাগবে না, যদি আপনারা এইভাবে ফলো করতে পারেন অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো আমার মা প্রত্যেকটা চিকেনের পিসকে একটা একটা করে ভেজেছে। এতে কিন্তু একটু সময় লাগে বেশি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো আমাদের মাংস আলু সবই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা রেডি করার পালা বিরিয়ানিতে দেওয়ার জন্য। তো চিকেনটা এবার হালকা কারি করে নেবে। তো এর জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছে। আপনারা ঠিক এইভাবে করবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের কিন্তু বিরিয়ানিটা খুব সুস্বাদু হবে। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে। এরপরে আমার মা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে 2 চামচ। আমার মা কিন্তু এটা অনেকক্ষণ দিয়ে কষে রান্না করবে। আমার মা কিন্তু শুধু মাংস অথবা বিরিয়ানির মাংস যেটাই রান্না করুক না কেন অনেকক্ষণ দিয়ে কষে। আমার মা বলে যে রান্না কিন্তু অনেকক্ষণ দিয়ে ধৈর্য ধরে কষে রান্না করলে সেই রান্নার কিন্তু আলাদা টেস্ট হয়। আপনারাও এইভাবে করবেন। অনেক কিছু আমার মায়ের থেকে আমি শিখেছি, আপনারাও শিখতে পারবেন। তো একে একে মশলাটা ভাজা হলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে নিচ্ছে। দিয়ে নিয়ে এইভাবে রান্নাটা করে নিচ্ছে, যাতে মশলাটা লেগে না যায়, তাই জন্য একটু হালকা জল দিয়েও আবার নেড়ে নিচ্ছে। তো মশলাটা কষা হয়ে গিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমার মা ওই ভাজা মাংসগুলোকে তুলে দিচ্ছে কারির মধ্যে দিয়ে, কিন্তু এটা খুব সুন্দর অনেকক্ষণ দিয়ে কষবে। আর কিন্তু জল দিতে লাগবে না, এটা দিয়েই কিন্তু খুব সুন্দর কষা হয়ে যাবে। মাংসটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমার মা কিন্তু তবুও একটু ভালো করে কষে নিচ্ছে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। তো আমাদের মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাংসটা রেডি হয়ে গেছে। তো আমাদের মাংসটাও রেডি। তো এর মধ্যে আমার মা গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছে, দিয়ে আমার মা এটাকে নামিয়ে নিচ্ছে। আমাদের মাংসটাও রেডি। আর বিরিয়ানির মেন উপকরণ যেগুলো গোলাপ জল, কেওড়া জল আর সেন্ট, মিঠা আতর যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু অবশ্যই লাগবে বিরিয়ানি, সেটা আপনারাও জানেন। এদিকে বাটিতে দুধ নিয়ে নিয়েছে, আর একটা কাপে একটু দুধ দিয়ে একটু কালার দিয়ে নিয়েছে, যেটা অল্প একটু লাগবে ভাতের মধ্যে দেবে। দেখবেন আপনারা এটা কেমন করে আমার মা করছে। তো দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর সেন্ট দিয়ে নিচ্ছে। এতে করে কিন্তু এই যে দুধটা ভাতের মধ্যে দেবে হালকা হালকা করে ছড়িয়ে, তো তখন দেখবেন দুধের এই মেশানোর জন্য এটা কিন্তু খুব সুন্দর পুরো বিরিয়ানিটাতে টেস্ট হয় এবং খেতে ভালো হয়। তো আমাদের বিরিয়ানি সব উপকরণ রেডি, ভাত, মাংস, দুধ, বেরেস্তা সব রেডি। আমরা কিন্তু আজকে ভাজা প্যাকেট মশলা গুঁড়ো দিচ্ছি, আর আমার মা বাড়িতে মশলা গুঁড়ো করেও দেয় স্পেশাল। সেটা কিন্তু আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তাহলে বলে দেবো। আজকে আমরা প্যাকেটের দেবো। তো এবার আমার মা বিরিয়ানিটাকে সাজাবে, তো এই জন্য হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে দিয়েছে। এবার আমার মা ওই দুধটাকে একটু দিচ্ছে, এটা কেন দিচ্ছে সেটাও আমি জানাবো আপনাদের। তো এইভাবে সবটা দিয়ে নিচ্ছে ভালো করে। দেখুন আমাদের যে এই যে ভাতটা ঝরানো হয়ে রয়েছে এবং মাংসটা যে আলাদা রয়েছে, এগুলো তো ঠান্ডা হয়ে যায় সাজাতে সাজাতে। যখন আমাদের একটা বিরিয়ানি রেডি হয়ে যাবে তখন কিন্তু আমার মা এটাকে স্টিমে দেবে, যাতে বিরিয়ানিটা গরম হয় এবং ওই যে দুধটা আর ঘিটা এটার থেকে কিন্তু ভাপটা উঠবে, যার জন্য বিরিয়ানিটা পুরো টেস্ট এবং সুগন্ধ হয়ে যাবে। তো আমার মা দেখুন হালকা কালার মিশিয়ে নিয়েছে। নেওয়ার পরে বিরিয়ানি 1 কোটিং ভাত দিয়ে দিয়েছে, দেওয়ার পরে 1 চামচ ঘি আর মশলা আর বেরেস্তা দিয়ে নিয়েছে। এবার আলু আর মাংসর কোটিংটাও দিয়ে নেবে। এইভাবে কিন্তু লেয়ার 2-3টে লেয়ার দিয়ে এইভাবে হাঁড়িগুলো রেডি করে নেবে। আমাদের এখানে 2 হাঁড়ি বিরিয়ানি হবে, কারণ প্রায় 2 কিলো চালের বিরিয়ানি। তো দেখুন আপনারাও ঠিক এইভাবে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হবে। দেখুন
আলু মাংস সব আলাদা আলাদা দিয়ে নিয়েছে। মাংসর কিন্তু কাই নয়, শুধু মাংসগুলোকে দিয়েছে। আপনার চাইলে কাইটা আলাদা করে রেখে দিতে পারেন, যাদের দরকার তারা এমনি একটু কাই নিয়ে খেতে পারে, কিন্তু এইভাবেই বিরিয়ানিটা করলে খেতে খুব সুন্দর টেস্ট হবে। তো তার উপরে আবার আর এক কোটিং দিয়ে দিয়েছে ভাত। ওইভাবে মশলা, তেল, দুধটা এবং বেরেস্তা সব কিছু দিয়ে নিয়েছে, দিয়ে আরও এক লেয়ার তৈরি করে নিচ্ছে। এইভাবে লেয়ারের পর লেয়ার তৈরি করে এক হাঁড়ি ফুল হয়ে গেলে তারপরে আর একটা হাঁড়ি করবে। দেখুন কত সুন্দর করে করে নিচ্ছে, বেশি কিন্তু কালার দেয়নি। এই যে আমাদের একটা হাঁড়ি রেডি হয়ে গেছে। আর এই হাঁড়িটাকে আমার মা এবার স্টিমে দেবে। হালকা একদম লো আঁচে দিয়ে এটাকে স্টিমে রেখে দেবে। তো স্টিমের দরুন এটা ভালো গন্ধ হয়ে যাবে। তো দেখুন আমাদের দুটো বিরিয়ানি হাঁড়ি রেডি হয়ে গিয়েছে। রেডি আমাদের দুটো বিরিয়ানি হাঁড়ি। তো আমি এদিকে খাওয়ার জন্য স্যালাডটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজ, শসা, লেবু, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে রেডি করে নিয়েছি। এবার আমার মা খাবার বেড়েও দিচ্ছে। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানিটাতে। তো অনেক লোক খাবে, এই জন্য আমরা প্লেট ইউজ করেছি। তো এই জন্য বিরিয়ানিটাও বেড়ে দিয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনারা জানাবেন কেমন হয়েছে।